একটা চিরাচরিত প্রশ্ন, ডিম আগে না মুরগি আগে? মুরগি ডিম দেয়, আবার ডিম ফুটেই মুরগির ছানা বেরোয়, তাহলে ডিম আগে না মুরগি আগে? এই প্রশ্ন নিয়ে একটা বহুকাল ধরে ধাঁধা চলছে। আমি আজকে সেই ধাঁধার একটা উত্তর বার করব। আসুন আজকে আলোচনাটা যারা শুনতে চান, একটা চমকপ্রদ আলোচনা, প্রত্যেকের সঙ্গে থাকুন। দেখুন, ডিম আগে না মুরগি আগে এই কথাটা নিয়ে যাদের চর্চা করতে আমার মতো আগ্রহী আছে তাদের প্রথমেই বলি, এখানে ডিমটি হচ্ছে সন্তান, মুরগি হচ্ছে তার পিতামাতা। পিতামাতা যদি ভুল করে সন্তান কি করবে? তার মুখ বুঝে সহ্য করবে? সন্তান যদি ভুল করে পিতামাতা সহ্য করবে না। কে আগে এক্ষেত্রে? কুপিতা কখনো হয় না, আমি বলবো হয়। আবার কখনো কখনো পিতা পুত্রের সঙ্গে কম্পিটিশন করছেন, পুত্রের ভালো দেখতে পারছেন না। মহাভারতে একটা গল্প আছে এই বিষয়ে। এক পিতা তার সন্তান দেখছেন, পিতা খুব ভালো ধনুর্ধর ছিলেন, মানে খুব ভালো ধনুর বিদ্যায় পারদর্শী ছিলেন, তীর ধনুক চালাতে পারতেন। তো তার সন্তান তার চেয়েও ভালো ধনুক চালাতে পারলেন এবং ধনুর্বিদ্যায় তাকে পরাস্ত করলেন। তখন সেই পিতা মনে মনে খুব দুঃখ পেলেন এবং মনে মনে একটা তীব্র গ্লানি এবং ক্রোধ, আমার থেকে শ্রেষ্ঠ। সেই সময় সেখানে তাকে উপদেশ দিচ্ছেন, বলছেন যে এখানে পিতারই সার্থকতা, যে পিতার থেকে পুত্র যদি এগিয়ে যায় তাহলে সেটা তার পিতৃত্ব সার্থক হয়। তার সংসারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন এই কিছু অজ্ঞ পিতা আছেন। পিতা সন্তানের জন্ম দিলেই পিতা হওয়া যায় না। পুরুষ নারীর মিলনের ফলে সন্তান পৃথিবীতে আসে, এটা একটা জৈবিক ব্যাপার। কিন্তু পিতৃত্ব, পিতা হতে গেলে একটা বিশেষ কিছু গুণ লাগে, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, মানুষের যত সদ্গুণ সঞ্চিত হলে তবে সে পিতৃত্বের অধিকারী হয়। কিন্তু পিতা যদি সন্তানের জীবন খাদক হয়, ওই যে বললাম সন্তানের সুখের পথে বাধা। কিরকম? গল্প বলি, গল্পে অল্প অল্প করে এগোই। ওই যে বললাম, মেয়ে জামাই সুখে থাকুক, ছেলে বৌমা নিপাত যাক। এইরকম পিতা যারা পিতা চাইছেন, মায়েরা অনেক ক্ষেত্রে হন, মায়েদের মেয়েদের প্রতি একটা টান থাকে, বেশি টান থাকে। কিন্তু পিতা যদি এমন চান, মনে রাখবেন এরা কিন্তু পুত্র জীবনের ভক্ষক। দুই ভাই, বড় ভাই বেশি ইনকাম করে, তাই বড় ভাইকে প্রচন্ড পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, ছোট ভাইকে গুরুত্বই দেন না। এমন যারা করেন তারাও কিন্তু সন্তান জীবনের ভক্ষক। আবার ডিরেক্ট হিংসা করেন। ছেলে দামি, শুনুন, ভদ্রলোক ছেলেকে কষ্ট করেই পড়াশোনা শিখিয়েছেন, এটা মানতে, ছেলেটি প্রতিষ্ঠিত হয়েছে, এটাও মানতে হবে, বাবা মায়ের প্রতি কৃত কর্তব্য করছে, এটাও ঠিক আছে। কিন্তু ছেলেটি যখন একটা নতুন গাড়ি কিনছে বা পোশাক পরছে, বাবা সহ্য করতে পারছেন না। আমি তো নিজে এরকম কোনোদিন সুযোগ পাইনি, ও কেন পাবে? ঈর্ষাবোধ আসলে প্রকৃত মানুষ হওয়ার অভাব। আবার অনেক ক্ষেত্রে এমন হয়, বাবা কি করছেন জানেন, সন্তানের প্রতি কত সমস্যা, মানে আমার বলতেও খারাপ লাগে। আজকের যুগ, আমরা কোথায় আমরা যাচ্ছি, মানে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা অবাক হয়ে যাবেন যে প্রত্যেকে জীবনে সন্তানের উন্নতি দেখতে পারেন না, এরকম বাবা মামা আছেন, এবং তারা কি চান? তারা সন্তানকে অবদমিত করে রাখতে চান। ওই যে সন্তানকে অবদমিত কেমন করবেন? ছেলে বৌমা সুখ দেখতে পাচ্ছেন না, সবসময় ডমিনেটিং একটা নেচার। এক্ষেত্রে কি করবে? বা অন্য আত্মীয়দের সঙ্গে ভুল ব্যবহার করছেন বাবা মা, তারা অন্যায় করছেন, সন্তান প্রতিবাদ করবে, কি করবে না? উত্তর হচ্ছে প্রতিবাদ করবে। এক্ষেত্রে ডিম আগে মুরগি নয়, যিনি অন্যায় করবেন তার পাশে থাকবো। আমাদের প্রত্যেকে এইভাবেই চলা উচিত। কিন্তু সংসারে সবসময় যদি আগুন জ্বলে, সে সংসারে থাকা যাবে না, সে সংসারে কখনো শান্তি পাওয়া যাবে না। তাই সেক্ষেত্রে কিন্তু ডিম আগে। আর মুরগি আগে কখন? যখন মুরগি ন্যায্য পথে চলছে, যখন বাবা মার সত্য ন্যায়ের নিষ্ঠার পথে চলছে, সন্তান অধোপাতে যেতে চাইছে, সন্তানকে ফেরানোর চেষ্টা করছে, শাসন করছে,
ছেলে বৌমা ঘরের মধ্যে বসে ড্রিঙ্কস করছে, বাবা মা প্রতিবাদ করছে, সেক্ষেত্রে মুরগি আগে। এর জন্যই আজকে ধর্মচারণ বেশি বেশি জীবনে প্রয়োজন। আমাদের প্রাত্যহিক জীবনে এত হিংসা ঈর্ষা ঢুকে গেছে না, এমনিতেই বাঙালি ঈর্ষা কাতর, তার মধ্য দিয়ে এত ঈর্ষা ঢুকে গেছে যে প্রত্যেকে কিন্তু সাবধান যদি না হয়, আগামীতে একটা ভয়ঙ্কর পৃথিবী আমাদের জন্য কিন্তু এগিয়ে আসছে। তাই স্বস্তি বার্তা যারা দেখেন, আমি প্রত্যেককে আবেদন করব, প্রত্যেকে একদম স্নিগ্ধ সংকুল মস্তিষ্কে প্রত্যেকে কিন্তু একটু সাবধান থাকুন, নচেত জীবনে অনেক 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 দুঃখ পেতে হবে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।